দেখেন যা ভালো মনে করেন। বাইডেন রে বা আমেরিকাকে যাদের মিত্র মনে হয়েছিল, যে ডক্টর ইউনূস সাহেবের সাথে কোলাকুলি করা বা ধরেন গালের মধ্যে চুমু দেওয়া বা সামহাও তাদের ট্রেডিশনালি তারা যেটা করছেন, এই বাইডেনরাই কতটুকু আসলে মিত্র হতে পারে, এই মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু মিত্র হতে পারে। পরিসংখ্যান বলছে পৃথিবীর যে মুসলিম অধ্যুষিত দেশগুলো আছে, কোনো একটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা করে স্পেশাল কোনো একটা সম্পর্ক করে সেই দেশে না আছে গণতন্ত্র, না আছে শান্তি, আছে গৃহযুদ্ধ, নিজেদের মানুষরা নিজেরা দৌড়াচ্ছে, মারছে, হানাহানি করছে, দিন শেষে মোড়লগিরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর নিজেদের দেশে বা এদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দেশগুলো আছে সেইখানে তারা কিন্তু শান্তি কায়েম রাখছে, তাদের বর্ডারে মানে কোন রকম সেনাবাহিনীর প্রয়োজন হয় না, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোর মধ্যে এই একটা পোঙ্গা লাগাই রাখছে। আমি যেটা ধারণা করতেছিলাম সেটাই ঘটতে যাচ্ছে ইরান ইস্যুতে। মার্কিন সেনাবাহিনীর বিশাল বহর যে কোনো সময় উড়ে যাবে কোথায়? ইসলিতে। অলরেডি মার্কিন যে রণতরীবাহী বিমান বিমানবাহী রণতরীগুলো আছে মধ্যপ্রাচ্যের যে সমুদ্র সীমা লোহিত সাগর, সেখানে আবার নতুন করে রওনা হচ্ছে। আকাশ সীমাকে প্রোটেক্টেড করতে নিজেদের স্পেশাল বিমানগুলোকে পাঠাচ্ছে, রাডার ব্যবহৃত হচ্ছে, স্যাটেলাইট সিস্টেম ব্যবহৃত হচ্ছে। ধমক টমক দিয়া ইরাক এবং জর্ডানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে তারাও এই মুহূর্তে ভয় পাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এবার ইসলির পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করে সেনাবাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। ইসলিকে সহযোগিতা করতে ইরানের এই আচমকা অভিযানের পর ইসলিকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বাইডেন। আর এই মুহূর্তে এটা নিয়ে খুবই তোলপাড় চলছে। আপনার স্কাই নিউজের প্রতিবেদন বলছে যে ইরানের অভিযানের পর এমন পরিস্থিতিতে আপনার হোয়াইট হাউসের একটা বিশেষ বৈঠক ছিল, সেই বৈঠকের পর হোয়াইট হাউসের যে